আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কিচেন উইথ রোদেলার আজকের রেসিপি গরুর মাংস। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই ঝটপট গরুর মাংস রান্না করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি প্রয়োজনীয় মশলাগুলো বেটে নিচ্ছি। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে মাংসে আলাদা একটা টেস্ট আসে। মশলা বাটা শেষ, এবার রান্না শুরু করছি। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে মাংস রান্নায় ব্যবহার করছি সরিষার তেল। তেলটা গরম হয়ে এলেই আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি 100 গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এরপর এগুলোকে ভালো করে ভেজে নিব, যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আমাদের বাসায় সব সময় জিরা গুঁড়ার সাথে ধনে গুঁড়াটা মিক্স করে রাখা হয়, যার কারণে আমি আলাদা করে ধনে গুঁড়াটা ব্যবহার করছি না। এখন মশলাগুলোকে একটু নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। এরপর একটু নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটাকে যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট ততটা বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে প্রায় আধ ঘন্টার মতো কষিয়ে নিব। পরপর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন মাংস রান্না করার সময় গরম পানি ব্যবহার করতে। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা অনেক সময় সেদ্ধ হতে চায় না। পানি দেওয়ার পর মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করে নেব। মাংসের ঝোলটা একটু ঘন হয়ে আসলেই এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত।
I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure. Yeah, it's all over. দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না প্রায় শেষ। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। মাংস রান্নার শেষ পর্যায়ে যদি আপনি পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করেন তাহলে মাংসে সুন্দর একটি ফ্লেভার আসে এবং মাংসটি খেতেও দারুণ লাগে। এইভাবে গরুর মাংস রান্না করে দেখবেন, আপনার পরিবারের সবাই অবশ্যই খেয়ে প্রশংসা করবে। এখন আমি মাংসগুলোকে একটি বাটিতে সার্ভ করে নেব। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।